হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি, সুস্থ আছি। তো আজকে যে ভিডিওটা আমি করতে বসেছি, সেই ভিডিওটা বেশিরভাগ ক্ষেত্রে মানুষেরই পছন্দ হবে না। কারণ যাকে নিয়ে আমি কথা বলতে বসেছি, সে এখন সে একসময় আমাদের নেগেটিভ ক্রিয়েটার ছিল। হ্যাঁ, সহ ক্রিয়েটার তো অবশ্যই, কিন্তু নেগেটিভ জোনে। সে আমাদেরকে কম অপমান করেনি। না না, সেই কি শুধু অপমান করেছে? না না, আমরাও করেছি। এক হাতে তো তালি বাজে না। সেও অপমান করেছে, আমরাও অপমান করেছি। টিট ফর ট্যাট দিয়েছে, সে পাথর দিয়েছে, আমরা পাটকেল দিয়েছি। হ্যাঁ, এরকম অবশ্যই করেছি। তো সেই জোনটাকে, মানে সেই পরিবেশটাকে, সেই সময়টাকে আমি একটু সাইডে রেখে কিছু কথা বলতে চাই। সুতপা এবং সঞ্জয়, ওয়াইটির দুটো মানুষের এমন ব্যক্তিত্ব ওরা, যে দুটো মানুষ যদি এক হয়ে যায়, একসাথে একই জায়গাতে দেখতে পায়, একই ফ্রেমে যদি দুটো মানুষকে দেখে যায়, বহু মানুষের জ্বলে যায়। সেই জ্বলনটা, সেই গন্ধটা গতকাল থেকে আজ অব্দি, আমি তো আজকে রাত্রে ভিডিওটা করছি, তোমরা কালকে সকালে পাবে, আজ অব্দি একদম জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, সেই গন্ধটা আমি পাচ্ছি। সেই জন্য আজকে কিছু কথা বলতে এসেছি। হ্যাঁ, অবশ্যই সঞ্জয়কে নিয়ে কিছু কথা বলতে এসেছি। সঞ্জয় মেয়েদের অ্যাটাক করে, সঞ্জয় জঘন্য থেকে জঘন্য কথা বলে, সঞ্জয় পরিবারের লোকজনকে টানে। প্রত্যেকটা মানুষ ভুল করে, সঞ্জয় একা নয়, প্রত্যেকটা মানুষ ভুল করে। ওয়াইটিতে এরকম হাতে গুনে দেওয়া কিছু বড় বড় ক্রিয়েটার আছে, যারা নিজেদের নাম এখানে প্রতিষ্ঠিত করেছে। প্রত্যেকটা মানুষের মুখের ভাষা, ইভেন আজ অব্দি লাইভে যা যা কথা মুখের ভাষা দিয়ে কথা বলা হয়েছে, কি বলবো, ভাষা নিয়ে আমি আসছি। তাহলে কেন শুধুমাত্র সঞ্জয়কেই দোষারোপ করা হবে? কেন দোষারোপ করা হবে যে শুধুমাত্র সঞ্জয় মেয়েদেরকে অ্যাটাক করে? একটা ছেলে যদি একটা মেয়েকে অ্যাটাক করে, সেটা অ্যাটাক হলো। আর একটা মহিলা যদি একটা পুরুষকে অ্যাটাক করে, সেটা অ্যাটাক নয় না। আসছি। তো সুতপা এবং সঞ্জয়কে গতকাল তোমরা একটা লাইভে দেখতে পেয়েছো, তারপর থেকে তোল কালাম চলছে ওয়াইটিতে। আমি কান দিচ্ছি না, কানপাতও করবো না, কারণ আমাদের একটাই উদ্দেশ্য, জাস্টিস ফর টিনা। আমরা কিসের জন্য এক হয়েছি? গলায় কেন এত গলায় মিলিনি? কেন আমরা একই লাইভে আমাদের তোমরা সবাই দেখতে পেয়েছো? কেন দেখতে পেয়েছো? কারণ আমরা যে কন্টেন্ট নিয়ে কাজ করছিলাম শুরু থেকে, শুধুমাত্র টিনার জাস্টিসের জন্য, টিনার পাশে দাঁড়িয়েছিলাম। একটা কি বলবো, নিরীহ অবহেলিত একটা মেয়ের পাশে দাঁড়িয়েছিলাম শুরু থেকে। সুতপা, আমি আরো কিছু কন্টেন্ট ক্রিয়েটার টিনার পাশে দাঁড়িয়েছিলাম, এবং সেই মানুষটার পাশে দাঁড়িয়েছিলাম বলে অনেক কটাক্ষের শিকার আমরা হয়েছি। এই সঞ্জয় পর্যন্ত আমাদের কটাক্ষ করে বলেছিল যে পরক্রিয়াকে সাপোর্ট করছি, আমরা পরক্রিয়া ব্র্যান্ড অ্যাম্বাসেডর, বলেছিল তো, ভুলিনি তো। কিন্তু যখন আকাশটা পরিষ্কার হলো, যখন মেঘে আচ্ছন্ন ছিল, তখন সঞ্জয় বলেছিল। কিন্তু যখন আস্তে আস্তে পরিষ্কার হলো যে না, টিনা সৎ পথে আছে, টিনা নিজের জন্য লড়াই করছে, টিনা কোনো প্রত্যুত্তরে কোনো উত্তর দিচ্ছে না, কন্ট্রোভার্সি চাচ্ছে না, তখন সঞ্জয় মনে হলো যে না, এরা ঠিক পথে আছে, টিনাকে সাপোর্ট করছে, তার মানে এদের পিছনে গিয়ে দাঁড়ানো উচিত, এরা যে লাইনে হাঁটছে সেই লাইনে হাঁটা উচিত। এবার তোমরাই বলো, আমাদের সম্পর্কটা কন্টেন্ট বেসিস, আমাদের সম্পর্কটা কি বলবো, জাতিগত শত্রুতার মধ্যে তৈরি হয়নি। আমাদের পরিবার আর ওর পরিবার আর আমার পরিবার কোনো জাতিগত শত্রুতার মধ্যে নেই। তো এই কন্টেন্ট বেসিস, মানে এই কন্টেন্টকে যখন আমরা নিয়ে, কোনো কন্টেন্ট নিয়ে যখন আমরা কাজ করি, যখন পজিটিভ দিকে কথা বলি তখন আমরা পজিটিভ, যখন নেগেটিভ দিক থেকে কথা বলি তখন নেগেটিভ। এতদিন সঞ্জয় ছিল টিনার নেগেটিভ, কিন্তু টিনার পজিটিভ দিক দেখে সঞ্জয় এসেছে টিনার পজিটিভ গ্রাউন্ডে। আমরা শুরু থেকে টিনার পজিটিভ গ্রাউন্ডে। তাহলে আমরা যখন যে রাস্তায় চলছি, সঞ্জয় যদি সেই রাস্তায় চলছি, তাহলে কেন আমরা দুজনকে আমাদের সবাইকে একই ফ্রেমে তোমরা দেখতে পাবে না? অবশ্যই দেখতে পাবে, শুধুমাত্র টিনার এই যে জাস্টিস ফর টিনা এই ম্যাটারটার জন্য। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। হ্যাঁ, আমি এই ব্যাপারটা নিয়ে আর বেশি খাটবো না। তো ওয়াইটিতে অনেক কিছু বলা হচ্ছে, দোগলামো, ফেলা থুতুর চাটা, পয়েন্টটা নোট করো, ফেলা থুতুর চাটা এবং দোগলামো, এই কথাটা বলা হয়েছে। দোগলামো কাকে বলে? আমি একবার এ পাতেও খাবো, আমি আবার এ পাতেও খাবো, আমি আবার ওই পাতে খাবো, আমি আবার ওই পাতে খাবো, এগুলাকে বলে দোগলামো করা। তো আচ্ছা, শুধুই কি তাহলে এই সুতপা আর সঞ্জয় ওয়াইটিতে প্রথম দোগলামি সৃষ্টি করেছে? ওয়াইটিতে প্রথম কি শুধুমাত্র সঞ্জয় আর সুতপার মিলটাই দোগলামো সৃষ্টির একমাত্র কারণ? নিশ্চয়ই নয়। এরকম দোগলামো আমরা হাজারো দেখে এসেছি। কারণ আজকে যাদের আমরা একই ফ্রেমে দেখতে পাচ্ছি, আমার তাদের সাথে কোনো জাতিগত শত্রুতা নেই। আমি যুক্তি দিয়ে আমি কথা বলছি। এই যে নাম জানি না নেওয়াটা আমার ঠিক হবে কিনা, কারণ হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এখন যে সঞ্জয়দার কমিউনিটিতে বা সঞ্জয়দার সাথে এখন রেশারেশি চলছে ওয়ার্ল্ড, সেই দিদিভাই সাথে আরও একটা দিদিভাই, আমার খুব কাছের দিদিভাই, সেটা হচ্ছে ধরিত্রী দিদিভাই, ভালো মানুষ, যথেষ্ট ভালো মানুষ। তো তাদের কথা বলছি আমি, তাদের সাথে আমার জাতিগত তো শত্রুতা নেই। দোগলামি তারাই বলছে সঞ্জয়কে যে তুমি এক দোগলামির শেষ সীমানা পার করে গেছো। আচ্ছা, আমি বলি, সুতপা এবং সঞ্জয় কবে এক হয়েছে? টিনার কন্টেন্টটা নিয়ে কালকে তো
কিন্তু এই দিদিভাইরা একটা লাইভে উঠে সেই মানুষটার সাথে যোগাযোগ করেছে, সেই মানুষটার সাথে কথা বলেছে, যেই মানুষটা এদেরকে জেলে পাঠানোর জন্য কোনো মেয়েকে উস্কানি দিয়ে সুসাইডের নাম করে বাহানা করে সেই মানুষটাকে নাম টাম দিয়ে থানা কেস টেস করার ধমকি টমকিও দিয়েছিল। তখন এদের মধ্যে বচসা এমন বেঁধেছিল সঞ্জয়কে টানতে হয়েছিল। সঞ্জয়দা এসেও ছিল, সঞ্জয়দা এসেছিল, সঞ্জয়দা কথাও বলেছিল, হ্যাঁ কিমার এগেনস্টে। কিমা কোনো একটা মেয়েকে, কাকে তোমরা সবাই জানো, ঈশানীকে পরামর্শ দিয়ে, বুদ্ধি দিয়ে, অনেক কিছু করে, অভিনয় করিয়ে হসপিটালে ভর্তি করে, সেখান থেকে এদের কয়েকজনের নাম দিয়ে সুসাইড নোট লিখে পুলিশের কাছে দেওয়ার পর্যন্ত সবকিছু করেছিল। সেই মানুষগুলো যখন একে অপরকে দেখতে পারতো না, হঠাৎ করে শুধু কন্টেন্টের জন্য, না আমি বলবো না গলায় মিলেছে, শুধুমাত্র কন্টেন্টের জন্য, যেহেতু ওরা ফোনদ্বীপের হয়ে কথা বলছে, শুধুমাত্র কন্টেন্টের জন্য ওরা এক হয়েছে, গলায় পীড়িত হয়েছে। এখন কিমার থেকে ড্যাশ দিদি পরিণত হয়ে গেছে। তা সেটাকে কি আমরা দোগলামি বলবো না? সেটা কি ফেলা থুতু চাটা বলবো না? তখনও যেদিন একই লাইভে উঠে সবাই মিলে গল্প গুজব করছে, সেই দিন সঞ্জয় ভিডিও নামিয়েছিল। এটা কি দেখছি যেই মানুষটাকে শেষ করার জন্য একজন এত বড় ষড়যন্ত্র করেছিল, পুলিশকে দিয়ে এত বড় ষড়যন্ত্র করেছিল, সেই মানুষটা এখন দিদি হয়ে গেছে শুধুমাত্র কন্টেন্টের জন্য, নিজের সিদ্ধারাটা বিক্রি করে দিয়েছে। এই কথা সঞ্জয় দা বলেছিল। দোগলামি ঠিক সেই দিন শুরু হয়েছিল। আশা করি বোঝাতে পেরেছি। তা দোগলামি এই সুতপা সঞ্জয় মিলেছে বলে শুরু হয়নি, শুরুটা অনেক আগে হয়ে গেছিল। এই যে ওয়ার্ল্ড দিদির লাইভে কিছু কথা উঠে এসেছে, সেটা নাকি সঞ্জয় দা কারুর কাছ থেকে টাকা খেয়েছে, কারুর কাছ থেকে কোনো সমাজসেবিকার নাম করে, কারুর আন্ডারে, যাই হোক আমি অত কিছু যেতে যাচ্ছি না, কোনো সমাজসেবিকার কথা আমি বলতে চাচ্ছি না। আমার বক্তব্য, এই ওয়ার্ল্ড দিদির লাইভে একজন বলছে যে আমার 45,000 টাকা খেয়েছে সঞ্জয় দা, এই কথাটা বলছে। তো আমার টাকাটা আমি ফেরত চাই। আমি বলছি যে এই ওয়াইটি এবং এই ওয়াইটির লাইভ এবং ওয়াইটির দর্শক কি এখানে বিচার সভা নিয়ে বসেছে? এটা কি পুলিশ স্টেশন? আপনার মনে হচ্ছে যিনি এই কলটা করেছিলেন, যিনি রেকর্ডিং না, এটা কল করা হয়েছিল, এমনি বসে ওখানে কল করা হয়েছিল, লাইভ কল করা হয়েছিল, আপনার মনে হচ্ছে যে এটা একটা পুলিশ স্টেশন, এটা একটা পিএস, আপনি সেখানে এফআইআর দায়ের করছেন? আপনার কি সেটা মনে হচ্ছিল? নাকি আপনি কোর্ট চত্বরে দাঁড়িয়ে কোনো উকিলের দ্বারা কেসটা লড়ছেন এবং বিচারের আশাতে বিচার সভায় বসে আছেন? আপনার কি তাই মনে হচ্ছিল? আশা করি নয়। যদি আপনার 45,000 অনেকটা টাকা, যদি আপনার 45,000 টাকা কেউ মেরেছে, সঞ্জয় খাক আর রাম শ্যাম যদু মধু খাক, সর্বপ্রথম আমি কি করব? আমার কাছে যে প্রুফটা আছে যে আমার কাছ থেকে 45,000 টাকা খাওয়া হয়েছে, আমি কি করব? সেই প্রুফটা নিয়ে গিয়ে সর্বপ্রথম একটা এফআইআর করব এবং জোর চোর চুরি, তারপরে হচ্ছে যা ধারা দেওয়া যায় সেই ধারা দিয়ে আমি একটা এফআইআর করব এবং তার বিরুদ্ধে একটা কেস করবো তো, কারণ আমার 45,000 টাকা নষ্ট করেছে। আমি লাইভে এসে চিৎকার করে অন্য একটা কন্টেন্ট ক্রিয়েটারকে দিয়ে, অ্যান্টি কন্টেন্ট ক্রিয়েটার গিয়ে লাইভে এসে চিৎকার করে বলবো না আমার টাকা দাও। কেন? আপনার কাছে প্রমাণ আছে সঞ্জয় আপনার কাছ থেকে 45,000 টাকা খেয়েছে, নিশ্চয়ই লিখিত রেখেছেন। লিখিত যদি না রেখে থাকেন তাহলে কিভাবে বলছেন? প্রমাণ দেখাতে হবে তো যে সঞ্জয় টাকা খেয়েছে। প্রমাণ যদি থেকে থাকে তাহলে কেন লাইভে এসে বলছেন, কেন কল করে বলছেন, কেন এখনো অবধি থানার থেকে ওকে ধরলো না, কেন সঞ্জয় এগেস্টে এখনো পর্যন্ত কোনো কেস হলো না, টাকা বের করতে পারলো না? এই প্রশ্নটা আপনার কাছে রেখে গেলাম, আমি আপনার কাছে রেখে গেলাম। উত্তরটা পাবো, জানি না উত্তর পাবো কিনা, যদি প্রমাণ থাকে আপনার কাছে। আর যদি প্রমাণ না থাকে যে না আমার কাছে তো কোনো প্রমাণ নেই, তার মানে নিশ্চয়ই 2 নম্বরই কাজে চলে গেছে। বুঝতে পেরেছেন? যাই হোক, সর্বলাস্টে একটা কথা বলার আছে, সেটা হচ্ছে একটা পুরুষ যা ইচ্ছে তাই বলতে পারে একটা মহিলাকে, তাই তো? আর একটা মহিলাও যা ইচ্ছে তাই বলতে পারে একটা পুরুষকে। তো এই ক্ষেত্রে ওয়াইটিটা কি হচ্ছে? নোংরা হচ্ছে। সঞ্জয় যা বলেছিল লাইভে, গতকাল লাইভে আমি যতটুকু শুনেছি, যে আমি যা বলেছি, আমি যা নোংরামি করেছি, আমি যাকে গালিগালাজ দিয়েছি, আমি এখন আমার মতন চলবো, আমি একটাও মুখের ভাষা খারাপ করব না, একটাও গালিগালাজ দেবো না। ওর মধ্যে এতটুকু বোধ এসেছে, আশা করি বোধটা ওর মধ্যে এসেছে বলে এই কথাগুলো বলেছে, তাই না? কিন্তু আজকে লাইভে বসে কিমা কি বলছে যে তোর মাকে কুকুর ড্যাশ করে এদিক ওদিক সামনে পেছনে ড্যাশ করে তোকে জন্ম দিয়েছে।
তো একটা মহিলার মুখে এত জঘন্য থেকে জঘন্য কথা শুনে ওই লাইভে যে কজন মহিলা বসেছিল বাহবা দিচ্ছে, হাততালি দিচ্ছে। তো আপনারা মনে হচ্ছে এখন আপনাদের মনে হচ্ছে যে এটা খুব ভালো কাজ হচ্ছে, কারণ সে মহিলা বলে যা ইচ্ছে তাই বলে যাচ্ছে। একটা মহিলা বলতে পারে, একটা পুরুষ কোনোদিনও মহিলাকে বলতে পারে না, তাই না? বললে পরে মুখ দিয়ে ধর্ষণ করা হয়। আর এই যে কিমা আজকে সঞ্জয়ের মাকে নিয়ে বললো কথাটা, এটা কি মুখ দিয়ে ধর্ষণ করা হলো না? এটা মুখ দিয়ে ধর্ষণ করা হলো না? একটা মহিলা হয়ে একটা মহিলাকে করা হলো না? একটা মহিলা হয়ে একটা মহিলাকে জঘন্য থেকে জঘন্য কথা বলা হলো না? এখন কেন সমাজসেবীরা ওয়াইটিতে এসে কথাগুলো শুনছেন না? আমার বক্তব্য এখন দেখা উচিত সমাজসেবীদের, এই কথাগুলো শোনা উচিত, নাকি সমাজসেবীরা পিছনে গিয়ে ফোন করে বলবেন বাহ দারুণ দিয়েছো, তো দারুণ দিয়েছো, এরকমই দেওয়া উচিত। কারণ যা মুখের ভাষা শুনলাম প্রত্যেকের, তাতে তো মনে হচ্ছে যে বাহুবাটা ওখান থেকেই আসছে। না হলে কিমার মতন মানুষের চ্যানেলে কেউ উঠে লাইভ করে নিজের কি বলবো পরিষ্কার দাগে সাদা কি বলবো এটাকে সাদা কাপড়ে কেউ দাগ লাগায় না। কিন্তু কিমা জঘন্য থেকে জঘন্য কথা বলেছিল আজকে। মানলাম সঞ্জয় কি বললে কিমা, সঞ্জয় বাবা মরে গেছে, তো তার জন্ম দেওয়ার কেউ ছিল না, তো কুকুরকে দিয়ে দিয়েছে। মানলাম কুকুর হচ্ছে সঞ্জয়ের বাবা, মানলাম। তোর তো তাও নেই। তুই যে বলবি কুকুর আমাকে জন্ম দিয়েছে মাকে ড্যাশ করে, তোর তো তাও নেই। তুই তো নিজেও জানিস না কুকুর না শিয়াল না বেড়াল না কে কি করে কত মানুষ কত কিছু করে তুই জন্মগ্রহণ করেছিস। জানিস কি, যার নিজের বাবার অস্তিত্ব নেই, যার নিজের মায়ের অস্তিত্ব নেই, যে নিজেই জানে না আমাকে জন্ম কে দিয়েছে, সে এসে অন্যের জন্মের প্রশ্নটা উঠায় কিভাবে? এটা হচ্ছে ওয়াইটি, এটাই হচ্ছে ওয়াইটি। যে সঞ্জয় যদি আজকে এই কথাটা বলতো সবাই এসে ছেকে ধরতো, ছে এটা পুরুষ হয়ে মেয়েকে ধরনের কথা বলছে, একটা মাকে কথা বলছে, মান সম্মান নষ্ট করে রেখে দিয়েছে, এই পুরুষ নামে কলঙ্ক। আজকে কেন আওয়াজ উঠছে না যে এটা মহিলা নামে কলঙ্ক? একটা নোংরার থেকে নোংরা কথা বলছে, একটা মাকে কথা বলছে, যেখানে সঞ্জয়কে কথাগুলো বলা হচ্ছে জানো তোমরা কেন বলা হচ্ছে? কারণ সঞ্জয় এর পোল খুলছে, কারণ এর জানে ভেতর থেকে এমন অনেক কিছু কাজ হয়েছে, এর পোল খুব তাড়াতাড়ি খুলতে চলেছে, সেই জন্য তিল বিলিয়ে। তো আমি একটা রিকোয়েস্ট আমি সঞ্জয়কে করবো, যে মুখের ভাষা সংযত রেখে তুমি ভিডিও করতে থাকো। দেখি ও কতবার বাড়তে পারে, দেখি ও কত মুখের ভাষা খারাপ করতে পারে। একদিন এর ভিউয়ার্সরাই এর মুখে লাথি মারবে, থুতু দেবে। এর ভিউয়ার্সরাই, যেই সব ভিউয়ার্সের এতটুকু শিক্ষা আছে, বাড়ির পরিবারের শিক্ষা আছে, তারা এসে কমপক্ষে এই জায়গাটাতে অবজেকশন করা উচিত ছিল। যেই কয়েকজন মানুষ ওই লাইভে ছিল এবং ওই স্ট্রিম লাইভে উঠেছিল, তাদের একটা মানুষ যদি প্রতিবাদ করতো, তাহলে বলতাম যে না, এরা এতটুকু শিক্ষা গ্রহণ করেছে যে যা বলছো তুমি সঞ্জয়কে বলো, ওর মাকে বলো না, ওর বাবাকে বলো না, ওর মা কি করেছে, ওর বাবা কি করেছে বলো না। এটা বললে পরে মানতাম ওখানে কোনো শিক্ষিত মানুষ থাকে, ও ছিল ওখানে কোনো কি বলবো মানে ভালো ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা কিছু মানুষ ছিল। দেখবো না কতজনের মুখ থেকে এই প্রতিবাদটা বেরোয়। সঞ্জয় খারাপ ছেলে, মানছি খারাপ ছেলে, আমাদের সাথেও খারাপ করেছে, সবার সাথে খারাপ করেছে, মানছি খারাপ ছেলে, কিন্তু সঞ্জয়ের বাবা নেই, সঞ্জয়ের মাকে কুকুর ড্যাশ করে সঞ্জয়কে জন্মগ্রহণ করেছে, এই ধরনের নোংরা কথা কমপক্ষে আমাদের মুখ থেকে বেরোবে না। বলেছি ওকে বলেছি যখন আমার বাবা সুপতবার বাবার উপরে গেছে তখন হয়তো বলেছি, দাও এত জঘন্য কথা বলতে পারিনি, কারণ আমাদের ব্যাকগ্রাউন্ড এগুলো শিক্ষা দেয় না। কাকে আর শিক্ষার কথা বলছি, এ তো নিজের শিক্ষা মানে নিজের ব্যাকগ্রাউন্ডেই জানে না, নিজের অস্তিত্ব কোথার থেকে এসেছে, কোথার থেকে ফুটেছে সেটাইও জানে না, আর বলছে অন্য কাকু কথা। ঠিক তো চলো বন্ধুরা, জানি না কার ভিডিওটা আছে খারাপ লাগবে, কার ভালো লাগবে। আমার মনে হলো যেটা বলার দরকার আমি বলবো, নিরপেক্ষভাবে ভিডিও করতে এসেছি, যখন যেখানে প্রতিবাদ করা দরকার সেখানে প্রতিবাদ করব। তো চলো ভিডিওটা রাখলাম, টাটা।